হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এগুলো কি চেনেন আপনারা? এগুলো হচ্ছে সুন্দরবনের কেওড়া ফল। তো আজকে আমরা সুন্দরবনের কেওড়া ফল দিয়ে টক রান্না করব। তো এদিকে হচ্ছে কেওড়া ফলটাকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করে নিয়ে এদিকে মসুর ডালটা ভালোভাবে ধুয়ে নেব সিদ্ধের জন্য, সিদ্ধ করতে দিব এই জন্য। তো এদিকে কিন্তু মসুর ডালটা ধোয়া হয়ে গেছে ভালোভাবে। তারপর সামান্য পানি দিয়ে মসুর ডালটা উঠিয়ে দিব সিদ্ধের জন্য। এরপর এদিকে ওই যে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, তো কেওড়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা খোসাটা আর বীজটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানোর পর ভালোভাবে চিপে রসটা বের করে নিয়ে ভালোভাবে মিক্সিং করতে হবে। মিক্সিং করার পরে মসুর ডালটা আর টকটা অ্যাড করতে হবে। আর এদিকে মসুর ডালটাও সিদ্ধ হয়ে এসেছে, আর এদিকে কেওড়াটা ভালোভাবে হয়ে গেছে, এই যে দেখেন আঠালো আঠালো। আর এদিকে মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, মসুর ডাল আর টকটা এক জায়গায় করছি, করে পর লবণ সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে বলকের জন্য একটু অপেক্ষা করব। তারপরে ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে দিব। সো ফাইনালি বলক উঠে গেছে। তারপরে তেলানি, এদিকে আবার তেলানির জন্য তেল দিয়ে দিলাম। তেলানি করতে হবে ডালটা, টকটা ভালোভাবে, ডালও বলা যায় আবার টকও বলা যায়। তো পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, কিছু লাগবে না, মরিচ টরিচ এগুলো লাগবে না, শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে তেলানি করে নিতে হবে। তারপরে তেলানি হয়ে যাওয়ার পরে ডালটাকে ভালোভাবে ঢেলে দিয়ে হবে। তারপরে ডালটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে বলক তুলে নামাই নিতে হবে। সো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।